নমস্কার বন্ধুরা, মিষ্টি খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি। আর সেটা যদি হয় দোকানের মতো নরম তুলতুলে কালাকাঁদ, তাহলে তো আর কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই। আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আর 1 কাপ নিয়েছি গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে মেশাবো। মেশানো হলে এই মিশ্রণটা সরিয়ে রাখবো। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আর এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে। এই গ্রেটারের মাধ্যমে পুরো পনিরটাকে গ্রেট করে নিয়েছি। দেখুন আমার গ্রেট করাও হয়ে গেছে। দুধের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম ওই মিশ্রণের মধ্যে পুরো গ্রেট করা পনিরটা দিয়ে দেব। ভালো করে মেশাবো। মেশানো হলে একটা প্যান নিয়েছি, প্যানে পুরো মিশ্রণটা ঢেলে দেব। আর গ্যাসের আঁচটা থাকবে মিডিয়ামে। ভালো করে নাড়বো। ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। নেড়ে নেড়ে শুকোতে হবে। দেখুন আমার অনেকটা শুকিয়ে এসছে। ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা এলাচ গুঁড়োর জায়গায় একটু গোলাপ জলও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ আমি চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতেই পারেন। আমি একটু কালাকাঁদে কম মিষ্টি পছন্দ করি, তাই একটু কমই দিয়েছি। চিনি দিয়েছি, তার জন্য একটু চিনি থেকে রস বেরিয়েছে। ভালো করে নেড়ে এই রসটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর দানা এসছে। কখন বুঝবো যে এই মিশ্রণটা হয়ে গেছে? দেখুন তলা থেকে ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর তলা থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা ডিশ নিয়েছি। ডিশে সামান্য একটু ঘি দিয়ে একটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হলে এই কালাকাঁদের পুরো মিশ্রণটা এই ডিশের মধ্যে ঢেলে দেব। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এইভাবে। এবার এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারেই। আপনাদের যদি তাড়া থাকে আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আমি এইভাবে কেটেছি। আমি সাজিয়ে নিয়েছি একটু পেস্তা কুচি দিয়ে। চলুন একটা তুলে দেখাই। দেখুন কত সুন্দর টেক্সচারটা এসছে। এবার ভেঙেও দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।